সকাল বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সকালে উঠে আজকে প্রথম রুটি বানাতে লেগে গেলাম, আর কিছুটা কাজ ছিল, তো ওগুলো কিছু আমি করেছি আর কিছু মা করে নিয়েছে আর তারপর এখন রুটি করতে লেগে গেলাম। মা বলছিল আর কি রুটি করে নে, তো আমিও করে নিচ্ছি এখন রুটি। আর বললাম যে একটু ম্যাগি করে নিই, খাবে তোমরা? তো মা মানছিল না, যে না রুটি করে নে। তো তাই আসলাম রান্নাঘরে, এসে রুটি করতে লাগলাম। আর রুটি করে চাও করে নিয়েছি। আর চাটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে গিয়েছিলাম। তো এখানে দেখি মা চাটা ছেঁকে নিচ্ছে। তো এখন খাবো চা আর রুটি, আর সবাইকে দেব। আর এখন আমি একটু টমেটো কেচাপ দিয়ে রুটি একটা খেয়ে নিচ্ছি, যদিও আমার এতটা ভালো লাগে না, তবু আর কি খেয়ে নিচ্ছি আজকে। তো মাই অনেক সময় গালিগালাজ করে আমাকে, আমি খাই না, এই খাই না সেই খাই নি করি বলে আর কি মা অনেক গালিগালাজ করে। তো যাই হোক এখন খাচ্ছি। আর ওদিকে আমাদের পাশের বাড়ি থেকে একটা বাতাবি লেবু দিয়েছিল অনেক দিন আগে। তো মাকে অনেক দিন ধরেই বলছিলাম যে ওটা একটু বানাও তাহলে খাওয়া যাবে। তো মা আর বানাচ্ছিল না। তো ওই দিন যখন ডাক্তারের ওখানে গেছিলাম, তো ওই দিন ডাক্তারের ওখান থেকে এসে মাকে বললাম যে ওটা বানিয়ে নাও, কারণ ঔষধ খেলে তো আর টক খাওয়া যাবে না, তাই না? তাই আর কি মাকে বলেছিলাম। তো ওই দিন মা আর বানায়নি, আর অনেকটা দেরিও হয়ে গেছিলো ওই দিন, তাই আর বানায়নি। বললো যে না বানাবো, আজকে তোর বাবা বাড়িতে নেই, তো বাবা আসলে বলেছিল যে বানাবে। তো তাই আজকে বাবা বাড়িতে আছে, তাই মাকে বললাম যে বানিয়ে নাও। আর গতদিন যখন আমরা কেনাকাটা করতে গেছিলাম, তখন ওই দিনই আমার ভাই তো বাড়িতে ছিল, তো আরেকটা এনে দিয়েছিল পাশের বাড়ি থেকে। তো মাকে বললাম যে দুটোই একসাথে করে নাও, তো মা বলছিল যে একটাই করে নিই। তো আমার বোনও মানছিল না, যে না দুটোই করে নাও। তো মা দুটোই করেছে, আর অনেকটা হয়ে গেছিলো, তো সবাইকে দিয়েছে। আর এখন খাচ্ছি আমরা। আর অনেকটা ঝাল হয়েছে, কারণ মরিচ এতটাও দেওয়া হয়েছে, কি বলবো। আর এদিকে তো ঝাল লাগছে, আর এদিকে দেখো আমি খেয়েই যাচ্ছি, এত ঝাল তাও খেয়ে যাচ্ছি। আর এখন খেতে খেতে মা বলছিল যে রান্না পর, কারণ রান্না বসাতে হবে, তো তাই জন্য খেয়ে এখন আর কি চলে আসলাম রান্না বসাতে। তো এখন ভাতটা প্রায় হয়েই এসেছে, ভাতটা করে নিয়েছি প্রায়। তারপর এদিকে তরকারিটাও বসিয়ে দিলাম। তো ওটা হয়ে গেলে স্নান করতে যাব। আর এদিকে দেখো আমার ভাই খেলা দেখছে, ক্রিকেট খেলা। ও আমার ভাই অনেক পাগল, ক্রিকেটের অনেক পাগল। ও ক্রিকেট বলতেই ও পুরো পাগল, পুরো ভালোবাসে, অনেকটা ভালোবাসে ক্রিকেট খেলা দেখতে। আর এবার আমি যাব স্নান করতে, স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া হবে। তো যাই স্নান টান করে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো স্নান করে আসি। 20 minutes later. তো স্নান টান করে নিয়েছি, আর বোন ওদিকে পুজো দিয়ে দিয়েছে। আর এবার যাব ভাত খেতে। তো চলো ভাত খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 20 minutes later. তো ভাত খেয়ে নিয়েছি, আর ভাত খেয়ে উঠলাম। আর ভাই বাবা এখনো খেতে আছে, তো একটু পর যাব বাসন ধুতে। 20 minutes later. বাসন টাসন ধুয়ে এখন বোনও পাশের বাড়িতে চলে গিয়েছে ভাত খেয়ে। আর এখন আমি এসেছি, তো মা আসলো, এসে তারপর আমাকে ডাকলো যে ছাগলগুলো উঠানো হয়নি, আর সন্ধ্যাও হয়ে আসছে। তো আমি এখন গেলাম, বাসন টাসন ধুয়ে রেখেই চলে গিয়েছি। গিয়ে এখন ছাগলগুলোকে নিয়ে যাব বাড়িতে। আর
নিয়ে ওগুলোকে ওঠাতে হবে। আর মানে বোনের কথা কি বলবো, খেয়ে চলে গিয়েছে আর ভাইও চলে গিয়েছে। আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে, ছাগল উঠাবে কি না ওটাও মানে ওদের খেয়াল নেই। তো যাই হোক, এখন আমি ছাগলগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এমন সময় বোনও এসে গেছে, ঘরে এসে ও সন্ধ্যার ধুনাটা দিয়ে দিচ্ছিল। আর আমি এদিকে ছাগলটা উঠিয়ে নিচ্ছি। A few minutes later. আর এখন ছাগল রেখে তারপর গিয়েছিলাম কিছু বাসন ধুতে। কারণ খাওয়া দাওয়ার পর যেটা বাসন ধুয়েছি, বাসন ধুয়ে তারপর ছাগল উঠাতে গিয়েছি। ছাগল উঠিয়ে তারপর আবার চলে গেলাম বাসন ধুতে, কারণ বর্দা এসেছিলো, এসে সন্ধ্যাবেলা খেয়েছে। তো আরও কিছু বাসন রয়ে গেছিলো, তো ওটাই ধুতে গিয়েছিলাম। আর পুরো অন্ধকার হয়ে গেছিলো, কিছু দেখাই যাচ্ছিল না। তখন আমি গিয়েছি বাসন ধুতে। তো বাসন ধুয়ে ঘরে আসলাম, এসে এখন একটু ফ্যান চালিয়ে বসে আছি। আর মা আমার পাশেই শুয়ে আছে। 20 minutes later. আর কিছু সময় শুয়েছিলাম, তো আর কি শুয়ে শুয়ে আর কি একটা ভিডিও এডিট করছিলাম আর কি। আর খুব ঘুম পেয়ে গেছিলো, মানে খুব বলতে খুবই ঘুম পেয়ে গেছিলো, চোখে খুব জ্বালা করছিল আর কি। আর মা হঠাৎ ডাকলো যে উঠে রান্না বসাতে হবে। তো এবার যাবো রান্না করতে। তো রান্না করে নিয়ে চলো, তারপর আবার দেখা হচ্ছে। 1 hour later. আর এখানে রান্না করেছি দেখো, আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করেছি। আর বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে করেছি। তো এখন খাওয়া হবে। ভাতটাও বেড়ে নিয়েছি সবার জন্য। আর মা খাবে না, মা বলছিল যে মায়ের বমি বমি ভাব করছে, তাই আর কি খাবে না। তো সবার জন্য ভাতটা বেড়ে নিয়েছি। তো এবার খাবো ভাত। চলো ভাতটা খেয়ে নিই, তারপর আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। 1 hour later. তো ভাত টাত খেয়ে নিয়েছি। আর এবারে মাকে ডেকে একটু চা দেব। আর অনেকটা রাত্র হয়ে গিয়েছে। এই দেখো কটা বাজে, দেখো অনেক রাত্র হয়ে গিয়েছে। তো মাকে চাও দিয়ে দিয়েছি। আর এবার যাব শুতে। তো চলো, রাত্র তো অনেকটাই হয়ে গেল, শুয়ে পড়ি গিয়ে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।